গাইজ বাসায় বসে বসে খেয়ে খেয়ে পেট ভরি একবারে বেড়ে যাচ্ছে, সাথে হাই প্রেশার, তার সাথে আবার ডায়াবেটিসেরও আশঙ্কা আছে। তো আমি ভাবলাম যে এভাবে আমাকে আর বসে থাকা যাবে না, কিছু না কিছু হলেও করতে হবে। তো কি করলাম না করলাম সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বেরিয়ে পড়লাম কৃষিকাজের জন্য। কৃষিকাজটা হচ্ছে আমার এই গাছটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই টপে এসে যত্ন পাচ্ছে না ভালো। তো এই জায়গাটাতে আগাছা পরিষ্কার করতে করতে জীবনে একবারে তেনা তেনা হয়ে গেছে। মানে এতবার আগাছা পরিষ্কার করছি, কিছুদিন পর পর এখানে আগাছা বেড়ে যায়। তো যাই হোক, এই জায়গাটা এখন কাজে লাগানোর চেষ্টা করতেছি যে এই গাছগুলো আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিব। আশা করা যায় এখানে সুন্দর হবে। তো যাই হোক, গ্রামে থাকতে এইসব কাজগুলো বেশি বেশি করা হতো, সবজি চাষ করা হতো। তো শহরে আসার পরে এই কাজগুলো একটুও করা হয় নাই। তো যাই হোক, আমি টবটা নষ্ট করতে চাচ্ছি না, চাইতেছি যে টবটা সুন্দর করে রাখতে। এখানে আরেকটা সুন্দর মতো ফুল গাছ লাগানো যাবে। তো অনেকক্ষণ ট্রাই করছি, অবশ্য চেষ্টা করছি টবটা না নষ্ট করার। তো সফল হয়েছি। তো এখন আমি কি করব, এটা কিছু কিছু একটু বেশ কয়েকটা নিয়ে আমরা সুন্দর করে মাটিতে করে দিব। মাটি ঝরঝরা করেছি। তো অবশ্য বাড়িতে থাকতে এইসব কাজগুলো একটু বেশি বেশি করা হয়, শহরে থাকতে কোনো কাজই করা হয় না। কাজ না করতে করতে ভুঁড়ি একবারে বেড়ে গিয়েছে, প্রেশার হাই হয়ে গিয়েছে, কিছু করার নয়। তো আমি ভাবলাম যে ব্যায়াম করতে যাওয়ার থেকে, হাঁটাহাঁটি করতে যাওয়ার থেকে কিছু কাজ করি। এইসব কাজগুলো অবশ্যই কাজে লাগবে। মোবাইল টিপতে টিপতে একবারে বোরিং মনে হচ্ছিল। তো চেষ্টা করলাম, দেখি যাই গিয়ে প্রকৃতির যত্ন নেওয়া যায় কিনা। তো তার কারণে আর কি আসা, প্রকৃতির যত্ন নেওয়া। গাছ অবশ্য সবারই ভালো লাগে। অবশ্য এই গাছটার নামটা কি আমি একটু জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন যে এই গাছটার নাম কি। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে গাছ লাগালাম, কিন্তু সোজা হয়ে দাঁড়াইতেছে না। সোজা করে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, কষ্টের পরে গাছগুলা লাগানো সফল হলো। তো এখন ভাগ্য যদি ভালো হয় তাহলে গাছগুলা বাঁচবে, জানি না। তো যাই হোক, আমাদের প্লেগ্রাউন্ডের কিছু কিছু গাছ ছিল যেগুলো আসলে মাটিটা অনেক শক্ত হয়ে গিয়েছে। বৃষ্টি কয়েকদিন পর পর বৃষ্টি হয়তো আর কি, মাটিটা একটু এলোমেলো হয়ে গেছে। তো আমি এই গাছটা দেখতে দেখতে একটা কথা মনে পড়লো, কিছু মানুষ আছে যারা এই ফুলের মতো সুন্দর, তবে তাদের মনটা সুন্দর না। ঠিক কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আসলে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। কাজ করতে করতে অবশ্য আকাশের দিকে বারবার তাকাচ্ছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর, অভ্যাস না থাকলে যা হয় আর কি। পুরো টায়ার্ড হয়ে গিয়েছি, ঘেমে ঘুমে একবারে শেষ হয়ে গিয়েছি। তো যাই হোক, গাছ লাগালাম, কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে একটু পানি দিলাম, কারণ অনেক রোদ ছিল, প্রচন্ড রোদ। এই রোদে যদি পানি না দিই তাহলে শুকায় যাবে আর কি, শুটকি মাছের মতো। তো দেখেন, আমি অবশ্য আবারও সেই প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। গাছের যত্ন নিতে নিতে প্রকৃতির প্রেমে পাগল হয়ে গেলাম। তো যাই হোক, এত বড় লং ভিডিও আমি আগে কখনো বানাই নাই। তো কেমন হয়েছে জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।